আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে আমরা আলোচনা করব গণিতর কোশ্চিন। বহুত ভাই কমেন্ট করছেন ক্লাস 9-10-এর গণিতের জন্যে। তার জন্যে আমরা ক্লাস 9-10-এর গড় নির্ণয় করার গণিত আজকে আলোচনা করব। গড় কিভাবে নির্ণয় করে সেই সম্পর্ক আলোচনা করব। তো অবশ্য ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল, কারণ এই সম্পূর্ণ ভিডিও যদি দেখেন তাহলে অবশ্যই আপনাদের সুবিধা হব। এর পর কোশ্চিন কমন পাবেন। যে কোনো চাকরির পরীক্ষাতে গড় অ্যাভারেজ থেকে 2 মার্ক কোশ্চিন থাকে, 2-3 মার্ক। আর ক্লাস 9-10-এর পরীক্ষাতে প্রায় 10 মার্কের মতো গণিত থাকে এই গড়ের থেকে। তো যার জন্য সম্পূর্ণভাবে ভিডিওটি দেখবেন। সহজ পদ্ধতি, অল্প সময়ের ভিতরে অ্যান্সার আনা যায় সেই সম্পর্ক পদ্ধতি ব্যবহার করছি। তো চলুন শুরু করি। তো শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বজায় রাখবেন। আর আজহার আলী নামক ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যে কোনো চাকরির পরীক্ষার কোশ্চিন সম্পর্ক আলোচনা করব, আর যে কোনো ক্লাসের কোশ্চিন সম্পর্ক আলোচনা করব। তো চলুন শুরু করি আজকের এই মূল ভিডিও। এখন আমরা গড় নির্ণয় করার ক্লাস আরম্ভ করব। তো গড় নির্ণয় করার গণিত আরম্ভ করব। তো চলুন শুরু করি এখন গড় নির্ণয় করার গণিত। প্রথম গণিত হলো রাম কোশ্চিন নম্বর 1। কোশ্চিন নম্বর 1, রাম রাম রাবণ রাবণ আলু প্লাবন রহিম রহিম রহিমর গড় বয়স। গড় বয়স গড় বয়স কত? 21 বছর। 21 বছর গড় বয়স 21 বছর। আচ্ছা, রাম রবণ আর রহিম আরু রাম রাবণ রাবণ রহিম রাম রহিম রাবণ আরু বরুণ বরুণ গড় বয়স কত? 23 বছর। 23 বছর 23 বছর হলে বরুণর বয়স কিনা? বরুণর বয়স কিনা? বরুণর বয়স কিমান? রাম রাবণ রহিম গড় বয়স 21 বছর। রাম রাবণ রহিম বরুণর গড় বয়স 23 বছর। বরুণর বয়স
হচ্ছে গরুর বয়স কিমান। তাহলে আমরা প্রথম তিনজনের গড় বয়সটা নির্ণয় করি। হ্যাঁ, প্রথম নাম রোহন আর রহিমর গড় বয়স, এই তিনজনের গড় বয়সটা আমরা নির্ণয় করব কি 3 পূরণ কত ছিল 21 বছর। 21 বছর। তাহলে আমরা প্রথমে তিনজনের গড় বয়সটা এই করবো কত 3 অক্ষে 3 দুগুণ 6 63 বছর। রাম রহিমের বয়স কত আছে? এই তিনজনের বয়স হলো 63 বছর। আমরা এই জায়গায় লিখে রাখবো 63 বছর। আর জায়গা হয় না তো এখন নিচে দেওয়া লাগবো 23 বছর আছে কয়জন? রাম রাবণ রহিম আর বরুণের গড় বয়স কি? তাহলে আমাদের তাহলে আপনি কোশ্চেন নম্বর জুনের গড় বয়স আছে কত 23 বছর। 4 কিন্তু কত 23। তাহলে আমার কত হলো 3 4 12 12 2 হাতের হলো কত 6 12 3 4 12 12 2 হাতের হলো 1 4 দুগুণ 8 আর 1 কত 9 কত 92। এলি এখন 92 যদি হয়েছে 92 মাইনাস কত 63 করলে হলে আমাদেরকে একটু বরুণের বয়স ছিল। যেহেতু বরুণ এই জায়গায় আছে তাহলে আপনি আমরা 92 থেকে 93 বা 12 থেকে 3 গুণি 12 থেকে 3 গুণি 9। আচ্ছা 9 নিলাম 6 এখানে 1 আসলো 7 হলো 9 কে 7 গুণ করতে তাহলে কত 29 আমাদের কি আসলো 29 বছর আমাদের বরুণের বয়স ছিল কত? আমরা এখন এখানে লিখবো বরুণ চেয়েছি তো বরুণের বয়স বয়স কত 29 বছর হলো বরুণের বয়স কত আছে এখন আমরা কি করব প্রথম 30 জন ছাত্রের বয়স বাই করার পর 20 বছর আমরা করি সমান
কিভাবে করবো? 30 কিন্তু গড় বয়স কত ছিল? 30 জন ছাত্রর গড় বয়স ছিল 20 বছর। আমরা সহজ বুদ্ধি করি, 3 দুগুণ কত? 6। তাহলে 2.0 আছে, আমরা 2.0 লিখে নিই। তারপরে বয়স 31 জন ছাত্র বয়স ছিল কত? 31 জন ছাত্র ওর বয়স কত ছিল? আমি যাব আর ওই ছাত্র আরো একজন আছে। ছাত্র হওয়ার বয়স ছিল কত? 20। তাহলে আমাদের কত আসলো? জায়গা হয়ে গেল 620 বছর। 31 জন ছাত্র বয়স কি আসলো? 31 বছর। তাহলে আমরা 6 দিয়ে কাটাকাটি করবো। তাহলে আমাদের কয় বছর আসে? 620 কত বেকার যায়? 31 দুগুণ 62 শূন্য আসলো আইলো কত? শূন্য। আর এটা কত নাই আসলো? শূন্য। তাহলে যায় 31 তো যায় না, তাহলে আমরা উপরে একটা শূন্য বসে দেবো। 31 31 আমাদের বয়স কত আসলো? তাহলে 31 জন নতুন কই ছাত্র আহার গড় বয়স কত আসলো? নতুন কই আহার ছাত্র বয়স গড় বয়স আসলো কত? 20। একদম সহজ। খালি করার সিস্টেমটা যদি পদ্ধতিটা জানা যায় তাহলে খুব তাড়াতাড়ি আমাদের অ্যান্সার আসা সম্ভব। আচ্ছা, তাহলে আমরা কোশ্চেনটা আমাদের অ্যান্সার কত আসলো? 20 বছর আমাদের অ্যান্সার। তারপরের কোশ্চেন হলো কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3। 20 জন ছাত্রর গড় বয়স 20 বছর। তাহলে হচ্ছে 20 জন ছাত্রর গড় বয়স কত? 20 বছর। 20 বছর। 20 জন ছাত্র গড় বয়স 20 বছর। আকো কি করছে? আকো 2 জন ছাত্র নতুন কই ধরি গড় বয়স হয়। আকো দুজন ছাত্রর ধরি এই গড় বয়স কত? 22 বছর। 22 বছর। নতুন কই হওয়া ছাত্র গড় বয়স কিনা? নতুন কই ছাত্র অহার গড় বয়স কিনা? গড় বয়স কিনা? 20 জন ছাত্রর গড় বয়স 20 বছর। আর 2 জন ছাত্র ধরি গড় বয়স 22 বছর। নতুন কই ছাত্র আহার গড় বয়স কি? তাহলে আমরা প্রথম কোশ্চেন হলো 20 ইন্টু
20 মানে 20 জন ছাত্র 20 বছর বয়স। তাহলে আমার কত 2 গুণা 4 আর 2টা শূন্য আছে, আমরা 2টা শূন্য বসাবো। তো 20 জন ছাত্র গড় বয়স কত আসলো 400 জন, 400। তাহলে এখন জায়গা হয় না, তার পরবর্তী কিছু কি 2 জন ছাত্র ধরি গড় বয়স 22 বছর। তাহলে 2 আর 2 জন 20 জন, তাহলে 22 জন হবো। 22 জন ছাত্র বয়স কত আছে 22 বছর। এখন 22 জন কি করছে 2 জন, তাহলে 22 ইন্টু কত আছে 20 জন, 20 জন, তাহলে আরো 2 জন বাড়লো। তাহলে এখন গড় হবো কত 400, আমরা পূরণ করে নিই 22 ইন্টু 20, 0 0 কাটলাম, 2 গেলে 4 এবং 4, 440 বছর। 400 কত আসলো 40 বছর। 440 বছর আমাদের কি আসলো। তাহলে এখন আমার বাইকের কাছে কি নতুন অহা ছাত্রর গড় বয়স। তাহলে আমরা এটা থেকে এটার মধ্যে তো নতুন ছাত্র বসছে, আর এটা তো পুরান আগের ছাত্র। নতুন অহা ছাত্র, তাহলে 440 মাইনাস কত 400, হ্যাঁ, তাহলে হচ্ছে কত 400 দিলে থাকবো আমাদের কত 40, 44 থাকতো 400 দিলে। 44 যদি থাকে 44 আসবে। তাহলে আমার বাইক করা কিছু কি নতুন হাত 2 জন ছাত্র গড়। তাহলে আমরা 44-এ কি করবো 2 দিয়ে কাটবো। তাহলে কোশ্চেনটা হলো যে 6 মাহিয়া পরীক্ষা, কোশ্চেন নম্বর 4, 6 মাহি পরীক্ষার রহি ইংরাজি গণিত, হিন্দি আর সংস্কৃত গড় নম্বর 88 নম্বর হয়। আকৌ কইছে কি ইংরাজি হিন্দি সংস্কৃত গণিত আর বিজ্ঞানের গড় নম্বর কত 85 হয়। টেনতে বিজ্ঞানের কোন নম্বর কিমান, বিজ্ঞানের নম্বর কিমান, এটা হলো কোশ্চিন যে 6 মাহি পরীক্ষার রহি ইংরাজি গণিত হিন্দি আর সংস্কৃত গড় নম্বর হলো 87। আকৌ ইংরাজি হিন্দি সংস্কৃতি গণিত আর বিজ্ঞানের গড় নম্বর 88। তেমতে বিজ্ঞানের নম্বর কিমান, বিজ্ঞানের নম্বরটা আমরা প্রথম স্থান লিখে 78 এবং 88
সাবজেক্ট করা ছিল 1 2 3 4 জন, সাবজেক্ট ছিল 4, আর এই জায়গার সাবজেক্ট হলো 1 2 3 4 5, তাহলে আমাদের কত আসলো 5। তা আমরা কোন বোর্ডে জায়গা হয় না গণিত আবার সমাধান করব। কীভাবে করব? প্রথম তোর সাবজেক্ট কটা ছিল 4টে, প্রথম সাবজেক্ট ছিল 4 পূরণ 87, তাহলে আমরা পূরণ করে নেই। 4 7 3 7 4 7 28, 28-এর 8 হাতের হলো 2, আর 4 8 32 আর 2 33 34 348। তারপরে আসিল কত 5টা সাবজেক্ট, 5টা সাবজেক্ট আসিল কত 88 নাম্বার। তাহলে এখন আমরা এটা ছিল এই নাম্বারে ছিল কি বিজ্ঞান, হ্যাঁ এই নাম্বারে আসছিল বিজ্ঞান। তাহলে আমরা এখন পূরণ করবো 5 8টা কত 40, হাতের হলো 4, 5 8টা 40 আর 4 44। তাহলে আমার এই নাম্বারের থেকে এই নাম্বার বিয়োগ করলে আমার বিজ্ঞানের নাম্বারটা বাড়াবো। তাহলে এখন আমরা 440 মাইনাস কত 348, তাহলে আমরা এখন মাইনাস করবো, এই জায়গায় করে নেই 444 এবং 348। 10-এর থেকে 8 দিলি 2, হাতের হলো 2 1 আইলো 5, তাহলে 14 থেকে 5 দিলি কত 9 10 11 12 13 14 হয় 9 9। তাহলে এই জায়গায় 104 দিলে 0 আমার দরকার নেই, তাহলে আসলে কত 92। তাহলে আমাদের অ্যান্সার কত আসলো 92। তাহলে বিজ্ঞানের নম্বর কত ছিল, তাহলে আমরা যদি বিজ্ঞান দেখি বিজ্ঞানের নম্বর কত, এই যে 92 পালো 92, অর্থাৎ 92 পালো বিজ্ঞানের নম্বর। বিজ্ঞানের নম্বর কত 92 পায়। আচ্ছা, তাহলে আমরা কিভাবে সংখ্যায় নির্ণয় করলাম। তার পরবর্তী কোশ্চিন, তারপরে কোশ্চিন নাম্বার কত 5 হবে, কোশ্চিন নাম্বার 5। আচ্ছা, কোশ্চিন নাম্বার 5 হচ্ছে কি অখণ্ড সংখ্যার গড় নম্বর। অখণ্ড সংখ্যার গড় নম্বর হচ্ছে কত, এটা এইভাবে দেওয়া আছে পরীক্ষায়, বারবার এই ধরনের পরীক্ষায় আসে। অখণ্ড সংখ্যা কি হয় 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 এবং প্লাস মাইনাস 4 আর প্লাস মাইনাস 5। গড় নির্ণয় করে, গড় কি করে করছে নির্ণয় করে। এই অখণ্ড সংখ্যার গড় নির্ণয় করার গণিত বারবার পরীক্ষাতে আসে, তার ভিত্তিতে এই কোশ্চিনটা আনা হয়েছে। এই অখণ্ড সংখ্যাটা আমরা একবার কি দিছে প্লাস দিছে, একবার মাইনাস দিছে, তাহলে আমরা গণিতটা সাজায় নেই। তাহলে এখন আমরা প্রথম কি করব 0 থেকে স্টার্ট, প্লাস তাহলে কি আছে 1, তাহলে একবার মাইনাস হবো 1, আবার প্লাস আসবো 2, আবার মাইনাস আছে 2, আবার প্লাস আসবো 3, আবার মাইনাস হবো কত 3। তাহলে জায়গাও দিছে না, তাহলে আবার কি হবো আবার প্লাস হবো 4, আবার একবার কি হবো মাইনাস, আবার একটা প্লাস হবো কত 5, আবার একটা কি মাইনাস হবো 5, হয় না। কোশ্চিন একবার সরাসরি এখন টোটাল সংখ্যার মান, টোটাল সংখ্যাটা আমার কি এটা নির্ণয় করে নিতেছে। টোটাল সংখ্যার মানটা আমাদের কত এটাই নির্ণয় করা। তাহলে
টোটাল সংখ্যাটা হচ্ছে কয়টা? 11টা সংখ্যা আছে। টোটাল সংখ্যা আমাদের কত? 11টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে আমাদের কত আসলো? টোটাল সংখ্যা হলো 11টা। তাহলে আমরা সংখ্যা রাশি তো 11 লেখাই লাগবো। তাহলে আমরা এই জায়গায় কি করবো? 11 লেখা। তাহলে এখন কাটাকাটি যদি করা যায় তাহলে আমরা করব কিভাবে করব? এই প্লাস প্লাস মাইনাস আমরা কাটাকাটি করা, এর ভেজাল শেষ। এই প্লাস এই মাইনাস কাটাকাটি করতে পারি, এই প্লাস এই মাইনাস কাটাকাটি করা যায়, এই প্লাস এই মাইনাস কাটাকাটি করা যায়, এই প্লাস এই মাইনাস কাটাকাটি করা যায়। তো থাকলো কত আমার তলে? 11, আর উপরে বাইসে রইল কি? আমরা 0। তাহলে উপরে আমার কি বাইসে রইল? 0। তাহলে আমরা এখন কোশ্চেনটা এই জায়গায় লিখতে পারি 0/11। 0 দিয়া যদি 11 যদি 11 দিয়ে ভাগ করা যায় তাহলে কি আসবো? সংখ্যা 0 আসবো। তাহলে আমাদের অ্যান্সার আসলো কত? 0। আমাদের অ্যান্সার আসলো 0। কারণ যে কোনো সংখ্যা যদি 0 দিয়া ভাগ করা যায় সেটা শূন্য কি আসবো? 0 আসবে। যে কোনো সংখ্যা 0 দিয়া পূরণ করলে সে সংখ্যাটা কি নিজেই আসে? সে 0 আসে। তার জন্য আমাদের অ্যান্সার কি আসলো? 0। এই ধরনের কোশ্চিন আরও দুটা আমরা করব, তাহলে অতি তাড়াতাড়ি কি আসবো? নির্ণয় করা যাবে। আচ্ছা, তাহলে এই সংখ্যা বলতেছে কি? কোশ্চিন নাম্বার 6। কোশ্চিন নাম্বার 6 বলছি কি? অখণ্ড সংখ্যা 0 প্লাস 1 মাইনাস 1 প্লাস মাইনাস 1 2 প্লাস মাইনাস 3 এবং প্লাস মাইনাস 4 গড় নির্ণয় করা। তাহলে আমরা গণিতটা কি করব? এখন আমরা গণিতটা তুলব। তাহলে 0 আমরা আসবো, একবার প্লাস দেওয়া লাগবো কি? 1। তাহলে আবার মাইনাস আছে, তাহলে আমরা এই জায়গায় -1 বসাবো। আবার প্লাস আছে, প্লাস মাইনাস যদি 2, আবার মাইনাস কি দেবো? আমরা 2। আবার প্লাস হবো আমার 3, আবার মাইনাস হবো কত? 3। আবার এখানে প্লাস আছে কত? 4। তাহলে আমরা আবার মাইনাস দিব কত? 4। তাহলে আমাদের সংখ্যার শেষ। তাহলে আমরা এখন লম্বা দাগটা নিলাম, ভাগ করব 1 2 3 4 5 6 7 8 9। তাহলে আমার কত আসবো? 9। তাহলে আমরা আগের গণিতটা আসলো তো সংখ্যা কত? 11টা, আর এবারকার সংখ্যা আসলো কত? 10টা। 0 কিন্তু একটা সংখ্যা, এক ধরে ললাম, যেহেতু 0 সংখ্যা আছে। তাহলে আমরা এখন কাটাকাটি করব, এই প্লাস এই মাইনাস কেটে দিব, এই 2 এই 2 প্লাস মাইনাসে কাটা, প্লাস মাইনাসে 3 কাটা, প্লাস মাইনাসে মাইনাস 30 কাটা। তাহলে আমার থাকলো কত? তাহলে আমার 0 বেঁচে থাকলো। তাহলে আমাদের কি রইল? উপরে রইল 0 এবং তলে রইল 9। যে কোনো সংখ্যা 0 যদি ভাগ করা যায় তাহলে সংখ্যাটা কি থাকবো? সে 0ই থাকবে। তাহলে আমাদের কি আসবো? উত্তর আমাদের 0 আসবে। তাহলে একদম সহজ। যদি অখণ্ড সংখ্যা দেয়, এই নিয়ম, কারণ অখণ্ড সংখ্যার যদি প্লাস মাইনাসে অখণ্ড সংখ্যা আরম্ভ হয়, এই অখণ্ড সংখ্যার মানটা আমরা এইভাবে নির্ণয় করি। আচ্ছা, তার পরবর্তী কোশ্চিন, তারপরের কোশ্চিন হলো কত? 7 নম্বর কোশ্চিন, যে অখণ্ড সংখ্যা 0 1 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 3 কিন্তু গড় নির্ণয় করব। আমরা কি করব? গড় নির্ণয় করব। আচ্ছা, তাহলে 0 যোগ, তাহলে কি 1 আছে, মাইনাস কত হবো? 1 হবো, আবার প্লাস হবো 2, আবার মাইনাস 2, আবার প্লাস 3, আবার মাইনাস কত হবো? 3। যেহেতু এবার সংখ্যা 4টি আছে, তাহলে আমার কি হবো? সংখ্যার রাশি কটা? 1 2 3 4 5 6 7। তাহলে আমরা জায়গায় 7 লিখব। আচ্ছা, তাহলে আমরা এখন প্লাস মাইনাসে কাটাকাটি করতে পারি। এই মাইনাস এই প্লাস কাটবো, এই প্লাস এই মাইনাসে কাটবো,
এই মাইনাস আর এই প্লাসে কাটবো, তাহলে আমার উপর বাইসে হলো কত 0 এবং 7। তাহলে আমার ফেরা যদি 7 দিয়ে 0 কাটাকাটি করা যায় না, তাহলে আমার কি আসবে 7কে 7 0 0, তাহলে আমাদের অ্যান্সার কি আসলো 0। তাহলে অ্যান্সারটা আমাদের কি আসলো 0। আরও একটা গণিত, এই ধরনের গণিত সমাধান করব, যেমন 3 সংখ্যা বাদ দেয় বা 2 সংখ্যায় করব কি কোশ্চেন নাম্বার 8, যে অখণ্ড সংখ্যা 0 1 2 3 এবং 2 1 আর 2 গড় নির্ণয় করা। তাহলে আমরা এখন গণিত সংখ্যাটা কি রাশির সংখ্যা কমেছে, এখন আমরা গণিত সাজাবো 0 যোগ প্লাস মাইনাস, তাহলে একবার মাইনাস আছে একবার প্লাস, আবার প্লাস আছে 2, আবার মাইনাস আছে কত 2। তাহলে আমার রাশির সংখ্যা কত 1 2 3 4 5, তাহলে আমরা 5 স্থানে দিলাম। তাহলে এখন কি এই প্লাস মাইনাসে কাটবো, এই প্লাস এই মাইনাসে কাটাকাটি, প্লাস মাইনাসে কাটাকাটি করা যায়, এখন থাকলো কত 0/5। তাহলে 5 0 কত 0, তা আমার অ্যান্সার কি আসলো 0। একটাই কথা হলো যে কোনো অখণ্ড সংখ্যার গণিত যদি দেয় সে সংখ্যার গড় কিন্তু 0 বেশি আসবে। আচ্ছা, তারপরের কোশ্চিন নাম্বার কত 1, কোশ্চিন নাম্বার 9 নম্বর কোশ্চিন। এটা যে অখণ্ড সংখ্যা 0 প্লাস 1 মাইনাস প্লাস মাইনাসে 1 হলে গড় নির্ণয় করা। তাহলে আমরা এখন গড় কীভাবে নির্ণয় করি, এখন রাশির সংখ্যা আছে কত 2, তাহলে সাজাই 0, প্লাস মাইনাস কত 1 এবং মাইনাস কত 1, যেহেতু রাশির সংখ্যা আছে কম, তাহলে রাশির সংখ্যা কটা হলো 1 2 3, তাহলে আমরা এই 3 দিয়া